প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এগিয়ে গেছেন। হরে কৃষ্ণ। জয় চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। এখন আপনারা হরে কৃষ্ণ। আমাদের নামার্থের বিশিষ্ট প্রচারক কৃপা দক্ষিণ জগন্নাথ প্রভু কৃপা পরবশ ভাই এখানে এসেছেন। উনি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা প্রদান করবেন, কিভাবে কৃষ্ণ ভক্তির দিকে আরো উত্তরোত্তর বৃদ্ধি লাভ করতে পারেন এবং কি করলে আপনারা আপনাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় যুক্ত রেখে এই যে পণ্ডিতায় প্রচার প্রসারে সহযোগিতা করতে পারেন, বিষয়ে আপনাদের মাঝে কিছু বলবেন। তারপরে আমি আবার এই পুরুষোত্তম মাসের কিছু কথা আপনাদেরকে বলবো, ঠিক আছে। এখন আপনাদের সামনে অক্ষয় জগন্নাথ প্রভু আপনাদের মাঝে কৃষ্ণ কথা নিয়ে আসছেন। হরে বল। প্রভুকে আমরা অনুপ্রাণী এবং অনুপ্রাণীর মাধ্যমে স্বাগত প্রদান করি। নামটের সভাপতি নিত্য প্রমানন্দ প্রভু এসেছেন। ওর জন্য আমরা অনুপ্রাণী অনুদান করবো। জয় জানি তাই গর্ববানন্দে। কেবল ভক্তবৃন্দ কৃপা পরবশ হয়ে এসেছেন। আমরা সবাই সবার জন্য আরেকবার করে বলবো তাই গর্ববানন্দে। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন? ভালো আছে। তো এতক্ষণ ধরে রমাপতি শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর শ্রীমুখ থেকে আমরা সুন্দর ভজন শুনছি। কেমন লেগেছে? ভালো লেগেছে? জোরে তো হয় না হরি বল, জোর হয় না। এখন অনেকে বলছে না ভক্তবৃন্দ কি, হরে কৃষ্ণ নামার্থ কি, জয় খিদিরপুর ভক্তবৃন্দ কি, হরি বল। এর আগে আমরা এখানে আসলাম, আরো ভক্ত হয়েছিল, সেটা মেবি অন্নকূট মহোৎসব ছিল। তো এখানে তো সচি গৌরাঙ্গ প্রভু আছেন, তারপরে আমাদের প্রেমানন্দ প্রভু, দেবানন্দ প্রভু, বৈষ্ণব কৃপা প্রভু, শোভন কল্যাণ প্রভু, তো মুক্তিদাত্রা দাত্রী মাতাজি এবং এই মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং খিদিরপুর সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণ কমলে আমার দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়নন্দ গুণী বৈষ্ণববৃন্দ কি। তো এখানে আসলে খিদিরপুরে খুব ভালো লাগে, কারণ এখানে ভক্তরা মাতাজিরা বিশেষ করে এত ভক্তিময়। যখনই আসছি দেখছি এই নাট মন্দির সব ভরে যায়। তো আপনাদের শ্রী চরণ কমলে আমার প্রণাম, যে আসলে আপনারা অনেক মহান ভক্ত এবং কৃষ্ণকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন। তাহলে কষ্টের মধ্যেও কারেন্ট নেই, ফ্যান নেই, গরম, বসে আছেন। নিজের ঘরে থাকলে হয়তো আরামে বসে থাকতেন, কিন্তু এখানে আসলে সাধু সঙ্গ হচ্ছে। এই মাস আপনাদের ইচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
চলে আসছে। হরে কৃষ্ণ। ভগবানের নাম কীর্তন করছেন, সাধু সঙ্গ করছেন, ভগবান দেবতারা প্রসন্ন হয়ে কৃপা করছেন। হরি বল। আরে শুন না হয়েছে তো আমরা ভগবত গীতার একটা শ্লোক পাঠ করব, তা আপনারা শ্রবণ করবেন, কেউ উঠেন না, কথা বলবেন না। হরি বল। শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ 7 নম্বর শ্লোক। সকলে বলবেন আমার পিছে পিছে। মামে বংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি মামে বংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। অনুবাদ: এই জড় জগতে অর্থ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা যারা এখানে আছেন সমস্ত জীব বা আমরা যারা আছি, এই সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ। বুঝতে পারেন কি অংশ? সনাতন অংশ। সনাতন অর্থ কি? চিরন্তন, নিত্য। যেমন এই জল, বাতাস, মাটি, অগ্নি, আকাশ, এগুলো হচ্ছে নিত্য। আমি অনিত্য। আমি বলতে এই দেহ, কিন্তু আত্মা নিত্য। এই জন্য বলছে যে এই যত জীব আমরা আছি এগুলো সব ভগবানের অংশ, সনাতন অংশ। সেটা আমরা কালের প্রভাবে ভিন্ন হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি। বোঝা গেছে? ভগবানের থেকে আমরা আলাদা হয়ে গেছি। এখন আবার কিভাবে আমরা যুক্ত হতে পারি, তার জন্য ভগবান এই শাস্ত্র প্রেরণ করছেন। এই ভগবত গীতা অর্জুনকে দান করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। যে সময় খুব সংকট মুহূর্ত, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাহলে সেই সময়টায় মরণ বাঁচনের একটা কি সময়, বাঁচবো কি মরবো, তো সেই সময় এই গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছেন। তো আমরা এরকম সংসারে নিমজ্জিত হয়ে সংসারের ভিতরে সমাজ, ছেলে মেয়ে, সংসার, স্বামী স্ত্রী, পিতা মাতাকে নিয়ে আছি। সেখানে একটা যুদ্ধের মতন, যুদ্ধ কিনা, সকালে উঠে রান্না করতে হবে, ছেলে মেয়ে স্কুলে পাঠাতে হবে, বন্ধুরা বাজারে যেতে হবে, কেউ অফিসে যাবে, দোকানে যাবে, মানে এক ধরনের সংসারটা একটা যুদ্ধ। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেরকম যুদ্ধ হচ্ছে তীর ধনুক নিয়ে, আর সংসারের যুদ্ধ কি নিয়ে? মাতাজি বলেন, মায়েরা, সংসারের যুদ্ধ কি নিয়ে? আপনারা ভালো জানেন, কেন আমরা সংসার করি নাই, আমরা জানি না। তো যাই হোক, তো আমরা হচ্ছে সকলে ভগবানের সনাতন অংশ। সেটা কালের প্রভাবে বা আমাদের ইচ্ছায় সেটা আমরা আলাদা হয়ে গেছি, স্বতন্ত্র হয়ে গেছি। তো ভগবান আবার সেই ভগবানের সাথে আমরা
কিভাবে কালেকশন হবে, তার জন্য ভগবান নিজেই সব ব্যবস্থা করে দিচ্ছেন, সব ব্যবস্থা করে দেন। কেন? উনি ঈশ্বর, আর আমরা কি? আমরা তার দাস। তো দাসের কর্তব্য হচ্ছে, ভগবান হচ্ছেন প্রভু, ঈশ্বর মানে প্রভু, আর আমরা হচ্ছে তার দাস। তার দাসের কর্তব্য হচ্ছে প্রভু প্রভু সেবা করা। যেমন দোকানের কর্মচারী, সে মালিকের কি করবে? সেবা করবে, তার কথা মতো চলবে। যদি না চলে, সে দোকান থেকে বিদায় করে দেবে। তো তদ্রূপ ভগবান হচ্ছেন আমাদের প্রভু, আমরা হচ্ছে তার দাস। তো ভগবান আমাদের সৃষ্টি করেছেন এবং এই শাস্ত্রও ভগবান দিয়েছেন, সবকিছু ভগবান। এই জন্য ভগবান শাস্ত্রে বলছে আমাদের পরম মাতা, পরম পিতা কে? ভগবান। ভজনে গাইছে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ আমাদের হচ্ছে পরম মাতা পিতা এবং ধন সম্পদ। কিন্তু এই জগতে যে পিতা মাতা আছেন, এরা হচ্ছে সাময়িক, কিছু সময়ের জন্য। মানে প্রকৃতির নিয়ম, প্রকৃতি যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তে যায়, কালের প্রভাব এটা অটো চলছে। তদ্রূপ এরকম আমিও এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করছি, আপনিও এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, আবার আপনারও পেটে আর এক সন্তান জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আসবে। এটা হচ্ছে কালের প্রভাব, বা ভগবান এইভাবে সিস্টেম করে দিয়েছে। তো এইভাবেই চলছে। তো আমরা এই সাধু শাস্ত্র ভগবানের নাম কীর্তন করে, ভক্ত হয়ে ভগবানের সেবা করে কি করে ভগবান ধামে ফিরে যাব, তার জন্য এত কিছু আয়োজন। কেন? এই জগৎ হচ্ছে দুঃখলয়, অশাশ্বতম। এই জন্য ভগবান প্রতি যুগে যুগে আবির্ভূত হন। তো এখন যে সময়টা পুরুষোত্তম মাস, আগামীকালকে শেষ। এটা হচ্ছে সৌর এবং চন্দ্র, এই দুটো যে দেবতা, চন্দ্রদেব এবং সূর্যদেব, তাদের গণনা অনুসারে 33 মাস পরে পরে, বা 32 মাস 16 দিন পরে এই পুরুষোত্তম মাস আসে। তো এই মাসের নামটা ছিল মল মাস। কেন মল মাস? না, এই মাসে কোনো শুভ কর্ম নেই। যেমন প্রতি মাসে, বিভিন্ন মাসে পূজা পার্বণ, বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন রকমের শুভ কর্ম থাকে। তো এই মাসটা যেহেতু অধিক মাস, একটা বেশি এক্সট্রা, তো এই মাসের কোনো নাম নেই। তখন মানুষ এই নামটাকে মল মাস রূপে বা অশুভ মাস রূপে সমাজের মানুষ নির্ধারণ করছে। তখন এই মাস খুব অবহেলিত দেখে সে খুব কান্নাকাটি করছেন। তখন উনি ভগবানের কাছে চরণে গিয়ে শরণাপন্ন হয়েছেন। তখন ভগবান বলছে, তাহলে এই মাসের যেহেতু কোনো নাম নেই, তাহলে এই মাস আমার নামে জগতে পরিশুদ্ধ হবে। কি নামে? পুরুষোত্তম নামে। হরি বল। এই মাস পুরুষোত্তম নামে তখন এই জগতে প্রকাশিত হলো, এবং যারা শুদ্ধ মহাত্মা ত্রিকালদর্শী, তারা জানতে পারলেন যে এই মাস ভগবানের নামে নামকরণ হয়েছে। তো এই মাস যেহেতু আর যত মাস আছে তার থেকে 10,000 গুণ শ্রেষ্ঠ। এই মাসে যদি কেউ এক মালা জপ করে, সেটা 10,000 মালার সমান জপ হবে। এই মাসে যদি কেউ একটা বৈষ্ণব সেবা প্রদান করেন, একজন বৈষ্ণবকে সেবা দান করেন, 10,000 বৈষ্ণব সেবার ফল লাভ করবে। কেউ যদি এই মাসে একটা গাভী দান করেন, অন্ন দান করেন, বস্ত্র দান করেন সাধু মহাত্মাদেরকে, 10,000 দানের ফলস্বরূপ সে লাভ করবে। এই জন্য সাধু মহাত্মারা এই মাসের মহিমা বেশি জানেন। এই জন্য ওনারা, আপনারা যখন ছোট ছিলেন, 12-20 বছর আগে, 30 বছর আগে, এরকম কিন্তু প্রচার
ছিল না, ছিল কি এই মাসে কি প্রদীপ দেখাতো? যেমন আমরা কার্তিক দামোদর মাসে প্রদীপ দেখাই, এবং এটা গ্রামগঞ্জে সমাজে এত প্রচলিত হয়ে গেছে, কার্তিক মাস আসলে সবাই নিরামিষ খাবে, প্রদীপ দেখাবে, বেশি করে জপ করবে, সেটা বেশি প্রচার হয়ে গেছে। কিন্তু এই মাসটা যেহেতু প্রতি বছর আসেন না, এটা হচ্ছে 32 মাস 6 দিন পরে পরে এই মাসটা আসে, যেহেতু সমাজে এখনো অতটা প্রচার হয়নি। তো আপনারা অনেক ভাগ্যবান যারা মন্দিরের আশেপাশে থাকে, মন্দিরে আসা যাওয়া আছে, নামার্থের সাথে যারা যুক্ত আছেন, তারা এটা ভালো করে জানেন। যেমন আমাদের সন্তোষপাড়া সিরাজ দেখান, ওখানে নামার্থ আছে, পিটারপুর আছে না নামার্থ, তো এখানে ভক্তরা অনেকে জানেন, বা আপনারাও জানেন। এই জন্যই আজকে আয়োজিত এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে শুনে আমাদের এসে খুব ভালো লেগেছে। এবং আপনারা যে কৃপা করে আসছেন, এটা আপনাদের অনেক কোটি কোটি জন্মের সুকৃতি। তাই গীতায় বলছে সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞান মানব উপাদন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদৈরব। কোটি কোটি জন্মের পরে ভগবান বাসুদেবকে চরণে আত্মসমর্পণ এবং প্রভুক্তি করা যায়। যেন গীতায় আবার নবম অধ্যায় বলছে যে পত্রম পুষ্পম ফলম তোয়াম যোগ ভক্তি প্রযোজ্যতি, মানে ভগবানকে ভক্তি সহ করে যদি আপনি পারেন তুলসী পত্র, ফুল, জল, ফল নিবেদন করতে পারেন। এটা অনেক অর্থ ব্যয়বহুল, প্রয়োজন নেই, আছে। আপনি এটা ভক্তি সহ করে ভগবানকে নিবেদন করতে পারেন, ভগবান সেটা প্রীতি সহ করে আপনার এই দান গ্রহণ করবেন। এবং যাদের অর্থ আছে, তারা এই জন্য ভগবান সমস্ত জীবকে, তার সমস্ত সন্তানকে চাচ্ছে কিভাবে ভগবানের কাছে ফিরে নেওয়া যায়, কিভাবে ভগবানের প্রতি তার আকৃষ্ট হয়। ভগবান গীতাতে এরকম বারবার বলছেন যে আমাকে ফুল দাও, ফল দাও, জল দাও, তুমি যদি তাও না পারো আমার জন্য মন্দির নির্মাণ করো, আমার মন্দিরে আসো, পূজা দাও, তুমি যদি তাও না পারো তাহলে তুমি সামাজিক কর্ম করো, কি তুমি হাসপাতাল করে দাও, স্কুল করে দাও, জনজগতে তুমি রাস্তাঘাট করে দাও, মানে যে কোনো ভাবে হোক তুমি আমার সাথে যুক্ত থাকো। আমরা সেই গীতা থেকে এইগুলো শিক্ষা লাভ করতে পারি। তো ভগবান যখন কৃষ্ণচন্দ্র রূপে দাপর যুগে কংসের কারাগারে মথুরায় দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, কেন ছুটির পরে মন্দিরে মনে হয় অনুষ্ঠানই হয়, আপনাদের এখানে হয় না? জন্মাষ্টমী, তারপরে গৌর পূর্ণিমা, এগুলো হয়, দুর্গা পূজা হয়, আর কি রাম সীতা, মানে রামনবমী, খুব ভালো সব অনুষ্ঠান গুলো হয়, খুবই ভালো। কি যেন আমি বলতে চাইলাম, হ্যাঁ, কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন। কেন? তারপর যুগে এসে সেই শিশুকাল থেকেই বড় বড় অসুরদেরকে কি করলেন, যখন একদিন বয়স, তখন পুতনা নামের রাক্ষসীকে দুধ পান করার সালে বধ করলেন এবং তাকে বধ করে মাতৃত্ব স্থান প্রদান করলেন, সর্বশ্রেষ্ঠ পথ তাকে দিলেন। তো এরকমের ভগবানের হাতে যতই নিধন হয় তারা মুক্তি এবং উদ্ধার লাভ করেন। শেষমেশ এই কলিযুগে এসে সেই অসুরেরা যে এই শিশুপাল, তারপরে হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, এই কলিযুগে এসে জগাই মাদাই রূপে ছিলেন মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ এবং এই নিতাই করুণায়। তো কৃষ্ণ যখন আসলেন, দেখলেন যে আমার সন্তানরা কত কষ্ট পাচ্ছেন, তারপরে ভগবান চিন্তা করলেন তাহলে জ্ঞানের মাধ্যমে জ্ঞান প্রদান করে আমার কাছে ফিরে নিয়ে আসবো। তো এই জ্ঞান কি?
ভগবত গীতা অর্জুনের মাধ্যমে আমাদেরকে দান করলেন। যারা গীতা পড়ে অধ্যয়ন করে, এরা ভক্তি জীবন পালন করে, গীতার দ্বাদশ অধ্যায় মানে 12 অধ্যায় ভক্তিযোগ, এরা এই ভক্তি পালন করে আমার কাছে ফিরে আসবে। কেন? আমার হচ্ছে ভগবানের অংশ। তো ভগবান দেখেছেন যে এরা আমার কাছে ফিরে আসছেন না, তখন ভগবানের আবার চিন্তা হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তখন ভগবান যে ব্রজের নন্দন হইল সচিসুত, এই কলিযুগে অবতার হয়েছে কল্কি। সে এখনো আসেনি। কলিযুগের শেষ প্রারম্ভে ভারতের উত্তর প্রদেশে হিমালয় পর্বতে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে। তো এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে যে ব্রজের নন্দন হইলে সচিসুত, সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হইলেন। কেন? যে এর আগের যুগে সাধু সঙ্গ করে প্রসাদ খেয়ে আমার কাছে ফিরে আসবেন। তাই মহাপ্রভুর প্রেমের বন্যা নিয়ে গৌর দেশে আসলেন। এসে নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিলেন প্রচারের। যেহেতু আগে প্রভু গাইছিলেন কি, নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম অর্থ জীবেরও কারণ। এটা বোঝা যায় যে কতটা করুণা নিত্যানন্দ প্রভু করেছে। আমরা জানি শাস্ত্রে যাদের জন্ম বৃন্দাবনে হয়েছে, যাদের জন্ম নবদ্বীপ হয়েছে, যাদের জন্ম মথুরায় হয়েছে, যাদের জন্ম অযোধ্যা হয়েছে, তারা কত ভাগ্যবতী, ভাগ্যবান, ভাগ্যবতী কিনা। শাস্ত্রে মহাজনরা বলেছেন যে বৃন্দাবনের তরুলতা, সে তপস্যা করে